কে কেমন আছো? ভালো আছো নিশ্চয়, আমিও ভালো আছি। দেখো আজকে আমরা কোথায় যাবো বলো তো? মটনপুর একটা মেলা হচ্ছে, সেই মেলাতে যাব এবং তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব কি কি হচ্ছে ওখানটা মেলাতে। অনেকদিন পর আজকে মেলায় যাচ্ছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে। ঠান্ডায় কি বলবো, এখন তো কটা বাজে, 11:46 বাজে, মর্নিংও না, ঠিক দুপুর হয়ে গেছে। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, মেলাতে যাবো বলে তাড়াতাড়ি করে রান্না করছি। কী কী রান্না করছি দেখো। তাড়াতাড়ি করে কটা বেগুন কেটে কেটে চিড়ে চিড়ে আমি বেগুন ভাজা করে নিয়েছি। দেখো সর্ষে ফুল বাটা করেছি, এটা হচ্ছে সর্ষে দেওয়া লঙ্কা দিয়ে, আর কিছুই দিনের মধ্যে জাস্ট সর্ষে আর লঙ্কা আর সর্ষের তেল পরে গিয়ে দিয়েছি। এবং মাছ ভাজা করে নিয়েছি, এর মধ্যে চিংড়ি মাছ রয়েছে, বড় মাছ রয়েছে, এটা পুঁটি মাছ। আর এই যে হচ্ছে মোচা কেটে রেখে দিয়েছি, এটা রান্না করব বড় মাছ দিয়ে। আর এই যে পালং শাক বসিয়ে দিয়েছি, পালং শাকের সঙ্গে বেগুন দিয়েছি, একটু মূলো দিয়েছি, একটু আলু দিয়েছি। সিম টিম দিতে হয়, কিন্তু সিম এখন আমার কাছে নেই বর্তমানে, এই জন্য এই কটা দিয়েই করেছি। এর মধ্যেই চিংড়ি মাছ দিয়ে দেবো। ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। করছি কারণ কালকে আমি উনানে রান্না করছিলাম, কাঠের উনানে, কিন্তু প্রচণ্ড পরিমাণে আমার মাথা যন্ত্রণা করছিল, ধোঁয়াটা পুরো আমার চোখে লেগেছে। কালকে উনান থেকে কী হয়েছে জানি না, উনানে প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল, মাথা যন্ত্রণা করছিল। সারাদিন আমি মাথায় লাইভ করেছি, লাইভের মধ্যে আমি বলেছিলাম আমার এখান থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। এর জন্য আজকে আমি আর কাঠে রান্না করছি না, গ্যাসে রান্না করে ফেলছি। আর তাড়াতাড়ি করছি, এখন গরম জল করবো, গরম জল দিয়ে স্নান করে নেবো, মাথা শ্যাম্পু করবো ভাবছি, করে স্নান টান করে গুছিয়ে নেবো। মেলায় যাব, তার জন্য খুব আনন্দ হচ্ছে মেলায় যাওয়ার জন্য। তোমরা সাথে থাকো, দেখো মেলায় গিয়ে কী কী দেখি, কী কী কেনাকাটি করি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। অলরেডি আমরা মেলার মধ্যে ঢুকে গেছি। দেখো লোকনাথ সংস্কৃতি মেলা, খুবই ভালো। এটা এমনি ফার্স্ট টাইম আসলাম, আমি আর মামি চলে এসেছি মেলার মধ্যে। আমরা দুজনে এসেছি, আর কেউ আসেনি। মেলায় ঢুকছি এবং ঢুকে দেখি অনেক বড় মেলা। মেলাটা খুব সুন্দর, খুবই ভালো। একটা গ্রামের ভেতর এত সুন্দর মেলা হচ্ছে, এত বড় মেলা হচ্ছে, কি বলবো। মশলান্দপুরের মেলাটা হচ্ছে খুবই বড়। স্টেশনের সাইডেই স্কুলটার মধ্যে, মানে ভূদেব স্মৃতি স্কুলের মাঠের মধ্যেই হচ্ছে মেলাটা। খুবই ভালো, খুবই বড় হচ্ছে। চারি সাইড থেকে লোকজন সবাই এসছে, অনেক প্রচুর লোক দেখছি মেলায় এসে। এত লোক মানে ভাবা যায় না। ঠাকুরনগর গোবরডাঙ্গা যেমন মেলা হয় সেরকমই বড় মেলা এটা, এবং মেলায় লোকজনও ততটাই হয়েছে। দেখো চারি সাইডে দোকান বসে গেছে, কি সুন্দর সুন্দর দোকান। মানে মাথার ক্লিপ দিয়ে শুরু করে সব কিছুই আছে, যত জিনিস মানে মানুষের চাহিদা ততটাই আছে। ডল, তারপর রান্না করার কাটা, মানে সবজি কাটার বটি, তারপর ঠাকুরের সিংহাসন, সবই কিছু আছে তোমরা দেখতে পাচ্ছ। বাচ্চাদের খেলনা, গাড়ি, টুল, সব কিছুই আছে। মেলাটা খুবই ভালো লাগলো, মানে সংস্কৃতি মেলা এর জন্যই নাম। খুবই সুন্দর, সব কিছু পাওয়া যাচ্ছে। সাইডে এক জায়গায় বড় অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে নাচ, বাচ্চা কাচ্চা সব নাচ করছে। বাচ্চাগুলো যে নাচ করছে তাও খুবই সুন্দর হচ্ছে, দেখো নাচগুলো খুব সুন্দর করছে। কিন্তু আমি গানটা দিতে পারছি না, কপিরাইট চলে আসবে, এর জন্য গানটা আমি অফ করে দিয়েছি। কিন্তু নাচটা তোমরা দেখতে থাকো, কত সুন্দর নাচ করছে, খুবই সুন্দর নাচ করেছে। সঙ্গে আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, 6-7টা নাচ দেখেছি, খুবই ভালো করেছে। নাচগুলো খুব সুন্দর করছে বাচ্চাগুলো, খুবই ছোট বাচ্চা এরা, বড় না। কিন্তু পিছনে যে ভিডিওটা রয়েছে, সিনেমার মানে পর্দাটা রয়েছে, পর্দাটা খুবই বড় বড় দেখাচ্ছে ওদের, ওরা কিন্তু বাচ্চা মানুষ, বড় না। দোলনা দেখো, খাওয়ার মানে ফুড, আচার, সব কিছু পাওয়া যাচ্ছে। বিরিয়ানির থেকে শুরু করে সব কিছু, যত জিনিস আছে সবই পাওয়া যাচ্ছে এখানটায়। তারপর মানে এখানটায় আসলাম ভেলপুরি খাওয়ার জন্য। ভেলপুরিও খুব সুন্দর, মানে বড় স্টল বসিয়ে দিয়েছে ভেলপুরি, সেটাও খুব সুন্দর। তারপর জলে মানে যে রঙিন জলগুলো বিক্রি হয়, রেস্টুরেন্ট, সব কিছুই আছে, সেগুলো সবই দেখলাম। এবং চাউমিন, মানে জল, সব কিছু পাওয়া যাচ্ছে, মোমো। তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করলাম। এবং তোমরা যদি আসতে চাও আসতে পারো। এখানটা হাওয়াই মিঠাই, পানের দোকান, পান সাজিয়েছে বিভিন্ন রকম পান, কিন্তু আমি তো পান খাই না, ওই জন্য পানের দোকানের সাইডে একটু দাঁড়ালাম না, ছবিটা তুলে নিয়ে চলে এসেছি। দেখো আর কত সুন্দর পান সাজিয়ে রেখে দিয়েছে উনি, খুবই সুন্দর।
অনেকক্ষণ আমরা মেলায় ঘুরলাম এবং বাড়ির দিকে এবার রওনা হলাম। অনেক রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে। তার জন্য বাড়ির দিকে রওনা হলাম। তো মেলার মধ্যে দিয়েই আসতে হয়। বই, ঠাকুরের ছবি সবই বিক্রি হচ্ছে। মেলা থেকে বাড়ি চলে এসেছি এবং জামা চেঞ্জ করে নিয়েছি, চাদর গায়ে জড়িয়েছি। প্রচণ্ড ঠান্ডা করছে, কি ঠান্ডা, হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। এখন মানে রাত্রিবেলা আর কিছু খাবো না, প্রচণ্ড ঠান্ডা করছে। আর মেলাটা খুবই ভালো দেখলাম। তোমাদের যাদের দেখতে ইচ্ছা করছে, মসলান্দপুর গিয়ে দেবস্মৃতি স্কুল আছে, ওই স্কুলের মানে স্কুলের কাছে, মানে স্কুলটার মধ্যেই মেলা হয়েছে। স্টেশনের সাইড দিয়ে গেলেও তোমরা যেতে পারো, প্ল্যাটফর্ম থেকে নেমে। আর মানে স্টেশন থেকে নেমে তোমার 1 নম্বর প্ল্যাটফর্মের এই সাইডে এসে গেটের থেকে যেতে হবে। ওটা বনগাঁর দিকে মানে শিয়ালদার দিকে আসতে হয়। ওখানটার থেকে মানে ভেতর দিয়ে যাওয়া যায় রাস্তা দিয়ে, আবার ট্রেন রাস্তার পাশ থেকেও কেউ অনেকে যেতে পারে। তোমাদের যদি কারো যেতে ইচ্ছা করে, সব মানে মেলায় এসে, খুবই বড় মেলা হচ্ছে, খুবই বড়। আমরা তো অর্ধেকটা ঘুরে চলে এসেছি, পুরোটা ঘুরে নিই। তারপর লাস্টে বিরিয়ানি খেয়ে বাড়ি চলে আসলাম। খুবই আনন্দ হলো, মজা হলো। লোকও আছে প্রচুর পরিমাণে, ফাংশানও হচ্ছে, বড় একটা ফাংশান হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেক রাত হয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানটাই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর শীতে একটু সাবধানে থেকো। আর চাদর সোয়েটার সবসময় গায়ের মধ্যে রেখো। জল কম করে, মানে স্নান জল কম করে মানে ধরবে, খুবই ঠান্ডা। আর জলটা বেশি করে খাবে কিন্তু, কারণ এখন সূক্ষ্ম ভাব তো, জলটা বেশি করেই খেতে হয়। গলাটা মানে ঠান্ডার মধ্যে গলা শুকিয়ে গেলেও, আমার তো যেটা মনে হয়, আমার যেটা হয়, গলা শুকিয়ে গেলেও আমি জল খাই না ঠান্ডার জন্য, কিন্তু ওটা করা উচিত না, জল খাওয়া উচিত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট। আর বাচ্চাদের খুব সাবধানে রেখো। গুড নাইট, সবাই ভালো থাকো, দেখা হবে পরের ব্লগে, টাটা। আর সবাই আমাকে সাবস্ক্রাইব করো প্লিজ, লাইক করো, আর ফুল ভিডিওটা একটু দেখো সবাই। অনেকদিন বড় ব্লগ ছাড়িনি, তো আজকে বড় ব্লগ ছাড়ছি। টাটা, দেখা হবে পরের ব্লগে।